আমি যে দিকটা বলবো, দেখুন রাজ্য এগোচ্ছে, পুরা দেশ এগোচ্ছে, আমরা আত্মনির্ভরতার কথা বলছি। আমি যে দপ্তরটা চালাই, আমার দপ্তরে লেবার দপ্তরে একটা ডিপার্টমেন্ট হচ্ছে, জেআরবিটি বোর্ড হয়েছে, আমরা মানুষকে চাকরি দেওয়ার কাজটা করে থাকি। এবার যখন গ্রুপ ডিতে চাকরি হলো, এই গ্রুপ ডি চাকরিতে দেখলাম যে এখানে অনেকে গ্রুপ ডি চাকরিতে অ্যাপ্লাই করেছিলেন লাখো সংখ্যায়, আর যারা চাকরি পেলেন 2,500, এই 2,500-এর মধ্যে প্রায় 1,000 খানেক ছেলে মেয়ে মাস্টার ডিগ্রি করেছে, তারা সেই পিওনের চাকরিটা পেয়েছে। এই পিওনের চাকরি যারা পেল মাস্টার ডিগ্রি করা, এটাকে বলুন, এটা কোনো স্বাভিমানের কাজ নয়। একটা মাস্টার ডিগ্রি করা ছেলে তার সেই কোনো স্কুলে সেখানে গ্র্যাজুয়েট কোনো স্যার থাকবেন, পড়াচ্ছেন, আর তাকে বলা হবে তুমি বইয়ের খাতাটা নিয়ে আসো, বা একটা ওই পিওনের কাজ করছে, সে হয়তো দরজা জানলাটা খুলছে। এই যে পরিস্থিতিটা দেখুন, দেশ এগোচ্ছে, রাজ্য এগোচ্ছে, আমাদের রাজ্য গুটি গুটি পায়ে আমরা বলতে পারি আত্মনির্ভরতার দিকে এগোচ্ছে। কিন্তু এই যে ব্যবস্থাটা, এই যে পড়াশোনার ধরনটা, আজকে মাস্টার ডিগ্রি করার পরেও তাকে পিওনের চাকরির জন্য লাইনে দাঁড়াতে হয়, এটাও বদলাতে হবে। আমরা এখানে যারা সংগঠন করছি, আমরা যারা আজকে রাষ্ট্রবাদী সংগঠনে যুক্ত হচ্ছি, আমরা যারা সংগঠন তৈরি করব, আমাদের পাওয়া বা আমাদের সংগঠনকে বৃদ্ধি করা, আমাদের চাকরি করতে গিয়ে সরকারের কাছ থেকে যেগুলো পাওয়া বা যেগুলো আমাদের অধিকার, সেগুলোর জন্য তো লড়াই সংগ্রাম চলবে। কিন্তু আমাদেরও তো সামাজিক দায়িত্ব রয়েছে এই পরিবেশটা থেকে বের করা, যে আমাদের রাজ্যে আমাদের ছেলেমেয়েরা যেন আত্মনির্ভর শুধু বলার জন্য নয়, বিল্ডিং স্থাপন করা আত্মনির্ভরতা বলে না, স্বাভিমানের সঙ্গে বাচ্চাটাকেও আত্মনির্ভরতা বলে। আমরা স্বাভিমানী ছাত্রছাত্রী তৈরি করতে চাই, আত্মনির্ভর মানসিকতায় ছাত্রছাত্রী তৈরি করতে চাই, রাষ্ট্রবাদী মানসিকতায় ছাত্রছাত্রী তৈরি করতে চাই। এই কাজগুলো আমাদের করতে হবে। আমরা আজ যারা এখানে একত্রিত হয়েছি, আমাদের সকলে সংকল্প নিতে হবে যে আমাদের সকলের প্রয়াস থাকবে যে আমাদের ছাত্রছাত্রীরা যেন স্বাভিমানী হয়।